আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও জেস ডিজাইন ভিডিও। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোন বিষয়টা দেখব। আজকে আমরা স্পেশালি এই যে লাইটিং ইফেক্টটা আমরা কিভাবে তৈরি করব, জাস্ট এইটুকু আমরা দেখব। ভিডিওটা অত্যন্ত ছোট, কিন্তু এই লাইটিং ইফেক্টটা দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন তো সেটাই আমরা দেখব। আর চাইলে যারা প্রিপিকে কাজ করেন তারা কিন্তু ম্যানুয়ালি লাইট ইফেক্টটা ব্যবহার করে আপনার ডিজাইনের মধ্যেই রাখতে পারবেন, এটা রিমুভ করতে হবে না। আর অনেক সময় আমরা দেখি লাইটিং ইফেক্ট ব্যবহার করি, বাট প্রিভিউ ইমেজ এটা ব্যবহার করতে হয়। আর মেইন ফাইলের ভিতরে আমরা চাইলেও এই মানে ইমেজ আকারে যেটা আমরা নিয়ে আসি অনলাইন থেকে, ওভারলি করে দেই বা স্ক্রিন করে দেই, সেগুলো কিন্তু আমরা মেন ডিজাইনের ভিতরে রাখতে পারি না। বাট আমরা ম্যানুয়ালি যেটা তৈরি করবো সেটা কিন্তু আমরা চাইলেই রাখতে পারবো, এতে কোনো ডিজাইন বা অ্যাপ্রুভ হতে কোনো সমস্যা হবে না। তো ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আমরা কিভাবে তৈরি করবো এটা সেভাবে আমরা একটু দেখি। ওকে, কন্ট্রোল N দিয়ে আমরা নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। আমরা এখানে 720 নিচ্ছি, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেইটাকে আমরা ব্ল্যাক কালার করে নিব। জাস্ট আমরা এখান থেকে সলিড কালার করলাম, জাস্ট তারপর হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, দেন তারপরে হচ্ছে আমরা এই হ্যান্ড টুলটা দিয়ে জাস্ট এইটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন হচ্ছে আমরা নিউ লেয়ার নেওয়ার পরে জাস্ট আমাদের কাজটা হবে ব্রাশ টুলের কাজ। ওকে, তো ব্রাশ টুল দিয়ে আমরা প্রথমে ব্রাশ টুলটা মানে এডিট করে নিব। ব্রাশ টুলটা আমরা একটু বড় করে নিব। তো ব্রাশ টুল বড় করার জন্য আমাদের কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট লেফট বাটনে ক্লিক করে আপনি কিন্তু বড় ছোট করতে পারবেন। দেন হচ্ছে দেখেন, আমরা ব্রাশ টুলের ভিতরে আসলাম। আসার পরে এখানে ব্রাশ টুলের স্মুথনেসটা আমরা এখান থেকে হার্ডনেসটা এভাবেই থাকবে। আর হচ্ছে সাইজটা আমরা একবারে কম বেশ করে নেব, এটা আপনার আর্টবোর্ড অনুযায়ী আপনি করবেন। দেন এখন হচ্ছে আমরা কালার নিব কোনটা, আসলে কালারটা আমরা এই টাইপের কালারটা যেহেতু আমরা চুজ করেছি, আমরা এই টাইপের লাইটিং কালারটা নিব। এই কালারটা হচ্ছে কালার কোড হচ্ছে 887600, এটা আপনারা কপি করতে পারেন, সমস্যা নেই। দেন আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম। এবার একটু লাইটিং করে নিলাম। ওকে, জাস্ট এইটুকু করলাম। আচ্ছা, আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে এটাকে আমরা আরেকটু ছোট করে নিতে পারি। ওকে, আমরা ব্রাশটাকে একটু ছোট করে নিব যাতে আমরা পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারি। ওকে, আমরা এটাকে এখন ইয়ে ওকে, আমি কিন্তু ব্রাশ টুল ছোট করে নিয়েছি দেখেন। এখন হচ্ছে আমার কাজ, এখানে আরেকটা আমি লেয়ার নিলাম। তারপর হচ্ছে হোয়াইট কালারটা আমরা একটু হোয়াইট কালারটা আমরা নিব, জাস্ট আমরা একটু বড় করে। ওকে, এইভাবে থাকুক। ওকে, জাস্ট আর একটু হোয়াইট কালারটা আর একটু আমরা নিতে পারি, মানে চারপাশের যে হোয়াইটটা আর একটু। ওকে, জাস্ট এভাবে থাকুক। আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা আমরা আর একটু বাড়াই নিতে পারি। সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা কিন্তু ধরেছি, আমরা কিন্তু একটা লেয়ারে কালারটা নেইনি। আপনি কিন্তু একটা লেয়ারে কালারটা নেবেন, বারবার লেয়ার চেঞ্জ করবেন, নতুন লেয়ার অ্যাড করে এই কাজটা করবেন, তাহলে আপনি পরবর্তীতে খুব চমৎকারভাবে এডিট করতে পারবেন এটা, তাহলে আপনার সমস্যা হবে না। ওকে, আমরা এটা লাইট কালারটা ধরলাম, ধরার পরে আবার লাইট কালারটা এখান থেকে আরেকটু দিয়ে দিলাম। ওকে, দ্যাটস গুড। এই কিন্তু আমাদের লাইটিংটা হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট এই উপরেরটা আর এইটা দুইটা লেয়ার আমরা কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে এখন এইটা কিন্তু একটা লাইটিং হয়ে গেল, ঠিক আছে। এখন এইটাকেই জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম। এই ডিজাইনের ভিতরে নিয়ে আসার পরে এখন আমরা শিফট আল্টা চেপে ধরে তারপর হচ্ছে মাউস দিয়ে এটা বড় করতে পারি, তাহলে এটার মূল যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হবে না। ওকে, দেন এখন এই লাইটিংটাকে আমরা কি করব, এই লাইটিংটাকে জাস্ট আমরা এখান থেকে স্ক্রিন করে দেব। এই যে মুডটাকে আমরা স্ক্রিন করে দেব, দেখেন স্ক্রিন মুড করলে কিন্তু আমাদের এটা লাইটিং হয়ে গেছে। ওকে, তো আজকের ছিল এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফটোশপ রিলেটেড এভাবে টুকিটাকি অনেক বিষয় এবং ডিজাইন রিলেটেড এরকম ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।